নদীতে বাড়ছে পানি, উৎকণ্ঠায় তীরবর্তী মানুষ। শেরপুরে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভাঙন ও বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে মানুষ। এদিকে ভারতের গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি হু হু করে বাড়ছে। এতে লালমনিরহাট ও নীলফামারী পানি বিপদসীমা ছুঁই ছুঁই। বর্ষার দাপট এখনো পুরোপুরি শুরু হয়নি, তবে নদ নদীতে এখনই অশনি সংকেত। বৃষ্টি আর ঢলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিতে সিলেট বিভাগের সুরমা কুশিয়ারা সহ কয়েকটি নদীতে পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচে। এদিকে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের দুটি স্থানে পানি প্রবাহিত হচ্ছে, এতে বিঘ্ন ঘটছে যোগাযোগ ব্যবস্থায়। আমরা যদি রাতে বৃষ্টি পাই সেক্ষেত্রে সকালে হয়তোবা পাবো না, আবার যদি সকালের দিকে না পাই হয়তোবা সন্ধ্যার দিকে পাবো। এইরকম বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিন। একটা আশঙ্কা বাংলাদেশ অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর করা হচ্ছে, তবে যদি এ ধরনের কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং প্রস্তুতি রয়েছে। শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী এলাকায় ভাঙন ও বাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে মানুষ খাইব কি, যেদিকে তাকায় ওইদিকে শুধু পানি আর পানি। সকালে যদি বৃষ্টি হয় দেখবেন 1 ঘন্টার মধ্যেই একবার বাড়ি ঘর শুধু সব ভাসায় নিয়ে গেছে। ভারতের গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দেয় তিস্তার পানি হু হু করে বাড়ছে। লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার কাছাকাছি। এসব অঞ্চলের সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা পরিকল্পনার যে বাস্তবায়ন হলে আমাদের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়, জনগণের জন্য ভালো হয়। নদীর কাজটা হলে হয়তো আমাদের এলাকার অনেক উন্নয়ন হইতো। নীলফামারীর ডালিয়া পয়েন্টেও পানি বিপদসীমার কাছাকাছি। সব ধরনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পানি উন্নয়ন বোর্ড। জায়গায় কোনো ধরনের ভাঙ্গন নাই, কোনো ধরনের ভাঙ্গন পরিলক্ষিত হচ্ছে না। আর হলে আমরাও প্রস্তুত আছি, আমাদের মধ্যে জিও ব্যাগ পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, আমরা ব্যবস্থা নিতে পারবো। বৃষ্টি আরো 2-3 দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ইকনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।